করব ক্রীড়া বিশেষজ্ঞ দীপঙ্কর গুহ আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর দাস, জিরো আওয়ারে স্বাগত জানাই। আইসিসি সম্পূর্ণ বিসিবিকে একেবারে তাদের যে দাবি সেটাকে একেবারে পাত্তাই দিল না, বরং তারও হুঁশিয়ারি দিল যে যদি খেলতে হয় তাহলে ভারতে এসেই খেলতে হবে, অন্যথায় কঠিন শাস্তির মুখে পড়তে হবে। বাংলাদেশকে কতটা কড়া বার্তা, কিভাবে দেখছেন? সমস্যা দেখো, যথেষ্ট কড়া বার্তা। তার কারণ হচ্ছে এটা আইসিসি টুর্নামেন্ট, আর বাংলাদেশ যখন জানাচ্ছে তার 1 মাস পরে টুর্নামেন্টটা শুরু। এর আগেও কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবো না, বা পাকিস্তানের সাথে এমন একটা কোথাও খেলবো যেটাতে নিউট্রাল গ্রাউন্ড হবে, যেহেতু দু দেশের মধ্যে সম্পর্ক অতটা মধুর নয় এখন। তো সেটা কিন্তু 6 মাস আগে, অর্থাৎ টুর্নামেন্ট শুরুর 6 মাস আগে থেকেই এটা জানিয়ে দেওয়া হয়েছিল সরকারিভাবে। বাংলাদেশ কিন্তু সেই রাস্তায় হাঁটেনি। বাংলাদেশ কখন করলো? যখন তাদের একজন ক্রিকেটারকে কেকেআর আইপিএল হবে কখন? এপ্রিলে। সেই আইপিএল এর যে তারা নিয়েছিল সেটা তারা বাতিল করলো। অর্থাৎ কেকেআর বলে দিল যে আমরা বাংলাদেশি ক্রিকেটারকে এখন নিয়ে খেলাবো না, অর্থাৎ তার সাথে চুক্তি বন্ধ রইল। এই অবস্থায় কিন্তু বাংলাদেশ তখন তাদের রাজনৈতিক খেলা, যেটা পাকিস্তান খেলে থাকে, সেই রাস্তায় হাঁটলো। তারা কি বললো যে আজকে মুস্তাফিজকে যদি কেকেআর ভারতের নিরাপত্তার কারণে খেলাতে না চায়, তাহলে একটা গোটা দল কি করে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবে ভারতে? বরঞ্চ তার চেয়ে আমাদের শ্রীলঙ্কায় দেওয়া হোক। এটা বলার অন্যতম কারণ হচ্ছে, তোমার খেয়াল আছে 1996-এও কিন্তু ওয়ার্ল্ড কাপ হয়েছিল, ভারত শ্রীলঙ্কা একসাথে করেছিল। তখনও এই শ্রীলঙ্কায় রাজনৈতিক বা বলতে পারো বিভিন্ন ধরনের ঘটনার জন্য বেশ অশান্ত ছিল। তো তখন অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু খেলতে চায়নি। আইসিসি তখনও কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছিল। তখন তারা বলেছিল যে যদি না খেলো ভাই, তোমাদের পয়েন্ট কাটা যাবে। আমার মনে হয় এই ধরনের ভাবনা চিন্তা থেকেই আইসিসি এই সিদ্ধান্তটা নিয়েছে। দীপঙ্করদা, একটা প্রশ্ন রাখবো আপনার কাছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে বাংলাদেশের এই যে ভারত বিরোধী যে মনোভাব, তা ইতিমধ্যে বিভিন্ন দিক দিয়ে মাথাচাড়া দিয়েছে। একের পর এক সেখানে হিন্দু নিধন হচ্ছে এবং বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনি অবগত। সেক্ষেত্রে এবার খেলা মানে ক্রীড়া জগতের ওপর এবারে এফেক্ট ফেলছে, ক্রীড়ার জগতের ওপরে এবার এইভাবে এফেক্ট পড়ছে। পরবর্তীতে এটা ঠিক কোন জায়গায় যেতে পারে, আরও কতটা সমস্যা হতে পারে সেই জায়গা থেকে, কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি বাংলাদেশে? দেখো, একটা জিনিস সঞ্চারী বুঝতে হবে যে পাকিস্তানের সাথে আমাদের যে ধরনের সম্পর্ক, অর্থাৎ পাকিস্তানের থেকে আমাদের কেন্দ্রীয় সরকার বা কূটনৈতিক বা আমাদের যে গোয়েন্দা দপ্তর, তারা বিভিন্নভাবে জেনেছে ভারতে যত নাশকতামূলক ঘটনা ঘটেছিল তার পিছনে পাকিস্তানের মদত রয়েছে, এবং সেখানে উগ্রপন্থী যারা, তাদেরকে মদত দেওয়া হয়, এবং তারাই ভারতে বিভিন্ন ধরনের এই ধরনের ঘটনা ঘটছে। দীপঙ্করদা, একটু সঙ্গে থাকা অনুরোধ করছি, আমরা আলোচনায় যাব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস স্যার, সকালেই কথা বলছিলাম যে যেভাবে অন্তত ফের হিন্দু নিধনের ঘটনা ঘটছে, আবারও এই ধরনের ঘটনা যখন হিন্দু নিধনের ঘটনা কোনো রকমভাবে নিয়ন্ত্রণে আনতে পারছে না ইউনুস প্রশাসন, ক্রিকেট নিয়েও কিন্তু মুখ পুড়ল বিসিবির, এবং পরিষ্কার চূড়ান্ত বার্তা আইসিসির। দুই দেশের মধ্যে আন্তর্জাতিক কূটনৈতিক স্তরের এই সম্পর্ক কতটা তলানিতে চলে যাচ্ছে? দেখুন, দু দেশের মধ্যে যখন সম্পর্ক তলানিতে আসে, তখন এই খেলা বা সাংস্কৃতিক কোনো ইভেন্ট আয়োজন করার মধ্য দিয়ে সম্পর্ক নর্মালাইজ হয়। এবং কলকাতা নাইট রাইডার্স দল থেকে মুস্তাফিজুর রহমানের নাম প্রত্যাহারের পরে দু দেশের মধ্যে চাপার মতো শুরু হয়েছে, কূটনৈতিক সমালোচনা ঝড় উঠেছে। এটা কেন করলো আমি জানি না, কিন্তু মানে বাংলাদেশ এর প্রত্যুত্তরে কি করেছে যে টি-20 বিশ্বকাপে তারা মানে ভারতে এসে খেলতে নারাজ জানিয়েছিল আইসিসিকে। আইসিসি সাথে সাথে মানে জানিয়ে দিয়েছেন যে ভারতেই খেলতে হবে। অর্থাৎ এতে করে একটা ভারতের হয়তো জয় হলো, টেকনিক্যাল জয় হলো, কিন্তু যেটা মানে আমাদের মনে সামনে আসছে যে বাংলাদেশ ঠিক আছে সংখ্যালঘু নির্যাতন করছে, সেটা নিয়ে চাপে আছে, আন্তর্জাতিক দুনিয়া নিন্দে করছে, কিন্তু কোন একটা ক্রিকেটারকে এইভাবে কি বাদ দেওয়া যায়? ভারত ইতিমধ্যে মানে মানে পাকিস্তানের সাথে খেলা খেলেছে, মানে অপারেশন সিন্দুরের পরেও মানে
বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছে। সুতরাং এই ঘটনাটা আমরা যদি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ভাবি, তাহলে কিন্তু ব্যাপারটা খুব ওয়াইজ ডিসিশন হয়নি। একদিকে জয়শঙ্কর বাংলাদেশে গিয়ে খালেদা জিয়ার মৃত্যুর পরে শোক জ্ঞাপন করছেন, আর অন্যদিকে এই ঘটনা, ফলে কোথাও একটা ব্যাপারটা কিন্তু স্ববিরোধী বলে মনে হচ্ছে আমার। আমি যদি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ভাবি, হ্যাঁ এটা ভারতীয় ভাবাবেগের কথা ভাবতে পারেন, কিন্তু দুদেশের মধ্যে সম্পর্ক, চায়নার সাথে যখন সম্পর্ক খারাপ হয়েছিল একসময় 60-এর দশকে, তখন পিং পং ডিপ্লোমেসির মধ্যে সম্পর্ক মেরামত হয়েছে, মানে দুই দেশের মধ্যে টেবিল টেনিস দলের আদান প্রদান হয়েছিল। সুতরাং সম্পর্ক তো নর্মালাইজ করতেই হবে। সেটা যদি সরকার তো G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না হয়, মানে গভর্নমেন্ট টু প্রাইভেট বা মানে পার্সোনাল ইনিশিয়েটিভের মাধ্যমে হয়, সেটা করতে হবে। এখন এই বিষয়টা কিন্তু খুব জটিল আকার ধারণ করেছে ইতিমধ্যে, কারণ হচ্ছে রাজনৈতিক পর্যায়ে বা কূটনৈতিক পর্যায়ে তো মতবিরোধ ছিলই, এখন ক্রীড়াঙ্গনেও কিন্তু এই মতবিরোধ গড়িয়েছে। কিন্তু আগামী দিনে আমার মনে হয় দুদেশের যদি ভেবেচিন্তে, আবেগের দ্বারা তাড়িত না হয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। কারণ বাংলাদেশ আমাদের ইমিডিয়েট নেইবার, আমরা বাংলাদেশ যতই আমাদের বিরোধিতা করুক, আমরা তাদের ফেলতে পারবো না, আমরা তো ব্যানিশ করে দিতে পারবো না। সুতরাং যেহেতু সেটা দেশটিকেই নিয়ে চলতে হবে, এটা দুতরফেই উচিত। মানে কিছু মতবিরোধ ভুলে বাংলাদেশকে এগিয়ে আসতে হবে, ইন্ডিয়াকে এগিয়ে আসতে হবে, যাতে সম্পর্ক নর্মালাইজ হয়। দেবাশিস দা, অনেক ধন্যবাদ জানাবো।